স্টারলিংক ইজ হেয়ার। তো ফাইনালি অনেক জল্পনা কল্পনার পর বাংলাদেশে স্টারলিংক অ্যাভেলেবল। তো আমরা অর্ডার করেছিলাম এবং দেখার চেষ্টা করি ভিতরে কী কী জিনিস দেওয়া আছে। তো প্রথমেই বক্সটা আনবক্সিং করার চেষ্টা করি। দেন এখানে আমরা দেখতে পাচ্ছি একটা স্টারলিংক কিট, যেটা মূলত ছাদে থাকবে এবং এটা প্লাস্টিক মেড হলেও এটা দেখতে বেশ প্রিমিয়াম এবং শক্তপোক্ত, যেহেতু জিনিসটা আউটডোরে থাকবে। দেন এটা হচ্ছে রাউটার, স্টারলিংকের অফিসিয়াল যে রাউটারটা আছে, এটাও প্লাস্টিক মেড, তবে অনেকটাই প্রিমিয়াম এবং শক্তপোক্ত। সো এখানে একটা পাওয়ার অ্যাডাপ্টারের অপশন আছে এবং এখানে দুটো ইথারনেট পোর্ট এবং একটা হচ্ছে ডিশ থেকে যে সংযোগটা দেওয়া হবে সেই অপশনটা এখানে আছে। দেন এখানে একটা কেবল, যেটা আর কি ডিশ থেকে সরাসরি রাউটার থেকে প্লাগ অ্যান্ড প্লে বলা যায়। দেন এখানে একটা পাওয়ার অ্যাডাপ্টারও বেশ প্রিমিয়াম এবং একটু বড় হলেও অনেকটা লাইট ওয়েট, খুব বেশি ওজন এটাতে নেই। তো আমরা একটু সেট আপ করার ট্রাই করি। এখানে পাওয়ার অ্যাডাপ্টার সাথে কেবলটা অ্যাডজাস্ট করে নিলাম। দেন পাওয়ার কেবলটা রাউটার একটু বসানোর চেষ্টা করলাম। এটা খুবই সিম্পল, প্রত্যেকটা কেবল খুবই যত্ন সহকারে প্রস্তুত করা আছে, জাস্ট প্লাগ অ্যান্ড প্লে বলা যায়। দেন আমরা একটু বোঝার চেষ্টা করি কীভাবে কী সেট আপ করবো। তো দেখতে পেলাম এখানে খুবই ইজি আর কি। তো এখানে ডিশের যে সংযোগটা সেটা আমরা এখানে দিয়ে দিব। দেন এটা আমরা নিয়ে যাব হচ্ছে বারান্দায়, এবং এটা বারান্দা সবচেয়ে বেটার অপশন, যেহেতু এখানে কোনো গাছপালা নাই এবং স্টারলিংকের কন্ডিশনই এটা যে একদম পরিষ্কার আকাশ যেখানে দেখা যাবে সেখানে বেটার রেজাল্ট পাওয়া যাবে। সো আমরা এখানে সেট আপ করেছি এবং দেখতে পাচ্ছেন কোনো এক্সট্রা কোনো গাছ নেই, অবস্ট্রাকশন নেই। সো খুব সহজে এখান থেকে বেটার ভিউ পাবে স্টারলিংকের কিট। সো এখান থেকে আমরা রাউটারটাতে সংযোগটা করে নিলাম এবং দেখতে পাচ্ছি এখানে ছোট্ট একটা লাইট আছে। এবং পরবর্তীতে আমরা চলে যাব আমাদের মোবাইল ফোন অপশনে, যেখান থেকে বেসিক কিছু কনফিগারেশন আমাদের করতে হবে। তো স্টারলিংক কানেক্টেড আনসিকিউরড নেটওয়ার্ক লেখা আছে। এখানে আমাদের অ্যাপের থেকে বেশ কিছু জিনিস আমাদের করতে হবে। সো আমরা এখানে অ্যালাউ দিয়ে দিব, দেন কন্টিনিউ। এখানে কনফিগার করে নিতে হবে এবং এগুলো খুব সহজে আপনারা করতে পারবেন। স্টারলিংকের একটা নামটা দিয়ে দিবে এখানে এবং যে পাসওয়ার্ডটা আমরা ইউজ করব, এখানে একটা আছে অ্যাডমিন পাসওয়ার্ড, একটা আছে হচ্ছে যে পাসওয়ার্ডটা দিয়ে আমরা কানেক্ট করব সেটা। এবং এখান থেকে কানেক্ট অপশানে চলে যাব, দেন জয়েন। তো অ্যালাইনমেন্ট অপশান থেকে আমরা দেখতে পারবো যে আমাদের কিটটা যথাযথভাবে সেট আপ হয়েছে কিনা। কোনো কারণে কোনো দিকে নড়াচড়া বা কোনো দিক ঘোরানোর প্রয়োজন হলে অ্যাপ থেকে আমাদের সাজেস্ট করবে। তো আমরা খুব সহজে সেই মোতাবেক আমরা সেটা অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারি। সো এখন স্পিড টেস্টের পালা, যে কেমন স্পিড আসলে আমরা পাচ্ছি। তো এখানে শুরুর দিকে আমরা দেখতে পাচ্ছি এখানে প্রায় 200+, 250+ এরকম একটা স্পিড আমরা দেখতে পাচ্ছি এবং আপলোড স্পিড একটু যদিও কম। দেন আমরা fast.com-এ যাব, দেখি এখানে কেমন স্পিড দেখতে পাচ্ছি, 200+। দেন স্টারলিংক সেট আপ করার পর কিছুক্ষণ পরে আমাদের আকাশটা মেঘাচ্ছন্ন হয়। তো মেঘাচ্ছন্ন পরিবেশে আসলে স্পিডটা কেমন সেটা একটু বোঝার চেষ্টা করেছিলাম। সেখানে স্পিড বেশ ড্রপ করে, 100-এর নিচে নেমে আসে, যেহেতু এটা স্যাটেলাইট নেটওয়ার্ক। সো এটা হতে পারে। সো এই দেখতে পাচ্ছেন আমাদের স্টারলিংকের কিটটা বারান্দা একদম মাঝ বরাবর সেট আপ করা আছে। তবে আপনারা চেষ্টা করবেন একদম ক্লিয়ার জায়গায়, যেখানে গাছগাছালি থাকবে না। তো এই হচ্ছে স্টারলিংক, খুবই পরিষ্কার একটা জায়গায় আমরা সেট আপ করার ট্রাই করেছি এবং আলহামদুলিল্লাহ খুবই বেটার সার্ভিস পাচ্ছি এখন অবধি।